দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। দাঁড়িয়েছে জুতো পরে, একটু সামনের দিকে এসো, সবাই দেখতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন পাটা সুন্দর মানিয়েছে, দেখবে আরামবাগ ইন্দিরা পল্লীতে চোর ঢুকেছেন। পাটা সুন্দর মানিয়েছে। এই তোমার নাম কি? এদের জুতো, এদের জুতো। नाम बोलो, नाम क्या? नाम क्या? हाँ, जोर से बोलो। আরামবাগের ইন্দিরা পল্লী ৩ নম্বর ওয়ার্ডে শনিবার ভোরে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক চোর। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে দীপঙ্কর ঘোষ নিজের বাড়িতে ঢোকার সময় চোরটিকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর এলাকাবাসী মিলে চোরের হাত বেঁধে রাখেন এবং খবর দেন আরামবাগ থানা। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সৌমেন রেজা জানান, প্রায় রাতের বেলায় এই এলাকায় সন্দেহজনকভাবে অচেনা লোকজন ঘোরাফেরা করে। জানালা বন্ধ না রাখলে কে বা কারা উকি মারে বলেও অভিযোগ তার। তিনি আরও বলেন, গতরাতে বাড়ির গেট টপকে চোর ঢোকার চেষ্টা করেছিল। বাড়ির দরজায় তালা দেওয়া থাকায় ভিতরে ঢুকতে না পেরে বাড়ির পাশে রাখা জুতো চুরি করে পালিয়ে যায় ও। ঘটনার পর এলাকায় চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশের কাছে রাত্রিকালীন টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। আসলে রাত্রি 12:30টার সময় গেটটা নাড়া দেয়, গেটটা টপকে একটা কেউ ঢুকেছিল। আমরা ভাবলাম যে কেউ ঢুকেছে, লাইট টাইট জ্বেলে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। কিন্তু তারপরে দেখছি আমাদের জুতো টুতোগুলো নিয়ে চলে গেছে। এবার আগেও এসেছিল, কিন্তু বারবার গেট টপকে এখানে ঢোকে আর বারবার, কিন্তু পাড়ার মধ্যে তো কোনো সিকিউরিটি নেই সেরম ভাব, তার জন্য বারবারই এখানে কেউ কারো জানলা দিয়ে উকি মারে, কেউ কেউ আসে মাঝে মাঝে। এখানে বাড়ির নিচে পুরো জানলা দরজা সব বন্ধ করে রাখতে খুব অসুবিধার মধ্যে আছি। না, আগেও এখানে কেস হয়েছে, পুলিশকে জানানো হয়েছে। যেমন পাড়ার কেউ সন্ধ্যের পরে, কেউ সকালের দিকে ভোরে মর্নিং ওয়াক করতে গেলে তখন খুব অসুবিধার মধ্যে পড়তে হতো। এখন আর সেরম ভাব কিছু হয়নি, কিন্তু এখন এই রাত্রের দিকে কারো জানলা খোলা রাখা যায় না। জানলা খোলা রাখা মাত্রই কেউ না কেউ উকি মারছে, কেউ দেখছে, এইগুলো হচ্ছে। এটা ইন্দ্রাপল্লী। না, ওর ব্যাপারে কিছু বলেনি, ও একদম চুপচাপ ছিল, সাইলেন্ট, কিচ্ছু বলেনি। পুলিশ এসে ওকে নিয়ে গেল, কিচ্ছু বলেনি। হ্যাঁ, হিন্দিতে কথা বলছিল। এটা ইন্দ্রাপল্লী, এটা 3 নম্বর ওয়ার্ড। সৌমেন রেজা। না না, জুতো ছাড়া অন্য কিছু আমাদের বাড়িতে করেনি। ও এসেছিল 12:30টার সময়, গেটটা আমরা বুঝতে পেরেছিলাম, লাইটটা জ্বালিয়েছিলাম, কিন্তু তার আগে বেরিয়ে চলে গেছে। চাবি দিয়েছিল? হ্যাঁ, গেটে চাবি দিয়েছিল। চাবি মানে গেট টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে। এমনি চাবি দিয়েছিল? হ্যাঁ, গেট লক ছিল। বাড়ির মধ্যে প্রবেশ করতে পারেন? বাড়ির ভিতরে যেন ওখানের মধ্যে এসেছিল। আর এখানে জুতোগুলো পড়েছিল? হ্যাঁ, ওখানে যাবে ছিল। জুতোগুলো কি পেয়েছেন না নিয়ে চলে গেছে? পেয়েছি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সকাল 8:30টার সময় করে একটা মানে এই দরজাটা খোলা ছিল, সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে। খোলা পেয়েই ঢোকে, মানে বেশিক্ষণ যে খোলা ছিল তাও নয়, খোলা মাত্রই হয়তো 1-1.5 মিনিটের মধ্যেই ও এদিক ঘোরাফেরা করছিল, ফাঁক বুঝিয়ে ঢোকার চেষ্টা করে। ঢুকে পড়ার পরেই আমরা ধরে ফেলি সঙ্গে সঙ্গে। না, চুরি করার সুযোগ পাইনি, ও ঢোকা মাত্রই আমরা এই করি। কিন্তু ওই পাশের বাড়ি যেটা রয়েছে, পাশের বাড়িতে রাত 12:30টার দিকে চুরি করেছে। চুরি বলতে সেরকম কিছু নয়, কিছু পাইনি, শুধু জুতো চুরি করেছিল। হ্যাঁ, ঘোরাফেরা করতে দেখা গেছে। এখানে পাড়াপড়শি যারা আছে তারা বলছে যে কদিন ধরেই 3-6-7 ধরেই এদিকে ঘোরাফেরা করছে। না, আপাতত কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তবে এদিকে আনাগোনা বেড়েছে অনেক নতুন লোকের। এর আগেও একবার আমাদের এখানে ঢুকেছিল, আমাদের বাড়িতেই ঢুকেছিল। সেই অবস্থায় আমরা খুব একটা বেশি ওকে করতে পারিনি, বেরিয়ে পালিয়ে গেছিলো। এটা সেই ব্যক্তি নয়, তবে এটা নতুন, কিন্তু এও এসেছিলো, এও কিছু হয়তো করতে পারতো, সময় পেলে কিছু করতে পারতো।
এটা কোন জায়গা? এটা ইন্দিরাপল্লী ওয়ার্ড নাম্বার 3। তারপর কি ওনাকে কি ধরে বেঁধে রেখেছিলেন? হ্যাঁ, ধরে বেঁধে রাখা হয়েছিল, দিয়ে পুলিশ এসেছিল, পুলিশ এসে নিয়ে গেল, একটু আগে নিয়ে গেল। আপনার নাম? দীপঙ্কর ঘোষ। দেখুন, রাত 12:30 নাগাদ একজন অপরিচিত মানুষ যে হিন্দিতে কথা বলছিল, সে আমাদের পাশের বাড়িতে এসে প্রথমে ঢোকেন। তারা আওয়াজ টাওয়াজ পেলে দেখেন, কিন্তু কাউকে দেখতে পায় না। ওখান থেকে একটা জুতো চুরি হয়। তারপর আরেকটা আমাদের পাশের বাড়িতে এসে সকালের দিকে ঢুকে যান, তো তারা দেখতে পেয়ে যায়। দেখতে পাওয়ার পর হাত বেঁধে রাখেন, তারপরে পুলিশ এসে ধরে নিয়ে যান। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, সারা রাত ধরে যদি পাড়ার মধ্যে অপরিচিত অজানা লোক এসে ঢুকে যায়, তাহলে তো আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমোতেও পারবো না। খুব খারাপ একটা বিষয়। প্রশাসনের কাছে কি আর্জি জানাবেন? প্রশাসনের কাছে এটাই আর্জি যে আমাদের পাড়ায় আগেও অনেক অপরিচিত লোককে দেখা গেছে, এইবারেও দেখা গেল, তো যাতে প্রশাসন এটার ওপর একটা সজাগ দৃষ্টি দেন, একটু যাতে নজরদারি বাড়ান এই পাড়াটার ওপর, কারণ এই পাড়ায় প্রায়ই অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে। ওকে কি ধরা হয়েছিল? হ্যাঁ, ওকে ধরা হয়েছিল, পাড়ার মানুষজন ধরে রেখেছিলেন ওনাকে, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। এটা কোন জায়গা? এটা ওয়ার্ড নাম্বার 3, আরামবাগ, ইন্দিরাপল্লী। আপনার নাম? আমার নাম সায়ন খাঁ। এখানে আমি এই এলাকারই ছিলাম। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।